को ज्ञाता मैया सब जग को ज्ञाता। नमस्कार, आदाब, सत श्री अकाल, वेलकम टू माई নিউ ব্লগ। তো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের একটি প্রধান শহর হচ্ছে দুর্গাপুর। আর এই দুর্গাপুরের নামকরণ হয়েছিল কার নামে জানো? এই দুর্গাপুরের নামকরণ হয়েছিল তোমার সাগরভাঙার একজন রাজা ছিলেন, যেনার নাম ছিল দুর্গাচরণ চট্টোপাধ্যায়। ওই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নামে হয়েছে এই শহর দুর্গাপুরের নাম। দুর্গাপুরে তোমার অনেক কিছু দেখার আছে, তার মধ্যে একটি প্রধান হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজকে কেন্দ্র করে ইদানিংকালে তোমার একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। তো দুর্গাপুরে তোমরা যারা আছো তারা তো দুর্গাপুর ব্যারেজ এগুলো দেখেছো। দুর্গাপুরের বাইরে যারা আছো, যারা দুর্গাপুরে কোনোদিনও আসোনি, তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি দুর্গাপুরের অন্যতম পর্যটন কেন্দ্র দুর্গাপুর ব্যারেজের লোকেশান ভিজিট করবার জন্য। দুর্গাপুর ব্যারেজে যদি আসো তাহলে কি কি এখানে দেখতে পাবে তার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো এখন আমি তোমার দুর্গাপুর ব্যারেজের খুব কাছেই আছি। আর দুর্গাপুর ব্যারেজের দুটো দিক, একটা হচ্ছে বাঁকুড়ার দিক, একটা হচ্ছে দুর্গাপুরের দিক। এই বাঁকুড়া এবং দুর্গাপুর এই দুটোকে কানেক্টেড করেছে তোমার দুর্গাপুর ব্যারেজ। তো দুর্গাপুর ব্যারেজে কি কি দেখার আছে চলো আজকে ঘুরে ঘুরে দেখবো। আমি আছি এখন তোমার দুর্গাপুর সাইডে, আর দুর্গাপুর সাইড থেকে এখন চলে যাব তোমার দুর্গাপুর ব্যারেজটা পার করে বাঁকুড়ার দিকে। তো চলো যাওয়া যাক। একটা কাজ করলাম, আমার এই ক্যামেরাটাকে আমার বাইকের হেলমেটে মাউন্ট করে নিলাম। আর এখন আমি চলে যাব এই দুর্গাপুর সাইড থেকে বাঁকুড়ার দিকে দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে। আর ক্যামেরাটাকে হেলমেটে মাউন্ট করার কারণ হচ্ছে দুর্গাপুর ব্যারেজটাকে আমরা ভালোভাবে দেখতে পাবো। তো সামনে আছে আমার দুর্গাপুর ব্যারেজ, বড় বড় করে পোস্টারে লেখা আছে ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। ব্যারেজের ওপর উঠে পড়লাম। এই হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ। ডান দিকে তুমি দেখতে পাচ্ছ লক গেট আছে, সেই লক গেট দিয়ে জলটাকে ধরে রাখা হয়েছে। এমনি করে প্রত্যেক দিন লাখ লাখ গাড়ি এই দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে পারাপার করে। দুর্গাপুর ব্যারেজ তোমার পার করে গেলাম। তো দুর্গাপুর ব্যারেজটা তোমার পার করে চলে আসলাম এই সাইডটায়। এই সাইডটা তোমার হচ্ছে বাঁকুড়ার সাইড। আর এই যদি বাঁকুড়ার সাইডে যদি থাকো তাহলে বাঁকুড়ার সাইডে তুমি কি কি দেখতে পাবে এই সাইডে তুমি দুর্গাপুর ব্যারেজটাকে দেখতে পাবে। এ হচ্ছে দুর্গাপুর ব্যারেজের নিচটা, পুরো বালি আর বালি, এই দিকটাতে তোমার বেশি জল নেই। আর এই হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজের ওপর তোমার যে লক গেটগুলো আছে না, 34খানা লক গেট আছে। সেই 34টা লক গেট দিয়ে পুরো জলটাকে আটক করা হয়েছে। আর আটক করে তোমার ওই দিকটায় রাখা হয়েছে। আর এই দিকটায় দেখতে পাচ্ছ কাজ চলছে, তোমার জেসিবি দিয়ে কাজ চলছে। এই দিকটা আরেকটা তোমার ব্রিজ হবে, সেই জন্য এখানে কন্টিনিউ কাজ চলছে। আর এই দিকটাতে আরেকটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ পার্ক। তো দুর্গাপুর ব্যারেজ পার্কটাতেও যাব। দুর্গাপুর ব্যারেজ পার্কটা নাকি নতুন রূপে সেজেছে। আর এই দিকটাতে তোমার বসার দেখতে পাচ্ছ অনেক জায়গা আছে, এখানে একটু সময় কাটাতে পারবে গাছের তলায় বসে। তো চলো একটু নিচটায় নামি, নিচটা নেমে একটু ঘুরে দেখি। তবে এখানে দেখো একটা পোস্টারে লেখা আছে যে দুর্গাপুর ব্যারেজের 500 মিটারের মধ্যে জলে নামা বা স্নান করা সম্পূর্ণ নিষিদ্ধ, আদেশ অনুসারে সেচ ও জল দপ্তর। আর এখানে তোমার সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে তুমি নিচে নামতে পারো। নিচে নেমে নিচটা একটু ঘুরে দেখতে পারো, কিন্তু কোনো রকম স্নান করা বা অন্য কোনো কিছু করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ।
পিকনিক করার ক্ষেত্রে এটা আমি বলবো 1 নম্বর স্পট। প্রত্যেক বছর তোমার শীতকালে বা সারা বছরই প্রচুর পর্যটক আসে এখানে, সবাই পিকনিক করে। শীতকালে বেশি হয়, শীতকালে প্রচুর পিকনিক করতে আসে এখানে। এই যে আমাদের এই দুর্গাপুর ব্যারেজটা দেখছো, এই দুর্গাপুর ব্যারেজটা কেন তৈরি করা হয়েছিল? এই দুর্গাপুর ব্যারেজটা মেনলি তৈরি করা হয়েছিল জলসেচের কাজের জন্য। তোমার বাঁকুড়া আর বর্ধমানের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে চাষের জমিতে জল পৌঁছে দেওয়াই ছিল এই ব্যারেজের প্রধান কাজ। এখনও এই ব্যারেজের প্রধান কাজই হচ্ছে ওটাই, যে জল পৌঁছে দেওয়া সেচের কাজের জন্য। আর তার সাথে সাথে এই জলটাই আমাদের দুর্গাপুরের টাউনশিপে রিফাইন করে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। তো অ্যাজ এ ড্রিঙ্কিং ওয়াটার আর জলসেচের কাজে এই জলটাকে ব্যবহার করা হয়। আর দুর্গাপুর ব্যারেজটার ইতিহাস কি, 1953 সালে এর নির্মাণ কাজ শুরু হয় আর 2 বছর লেগেছিল এটাকে তৈরি করতে। 1955 সালে এটার উদ্বোধন হয়ে যায়। তাহলে চলো এখন উপর দিকে উঠে যাই। আর যেটা বলছিলাম, এই সাইডটায় তোমার দুর্গাপুর ব্যারেজ পার্ক আছে, খুব সুন্দর পার্ক। তো চলো দুর্গাপুর ব্যারেজ পার্কটা একটু ঘুরে আসি। তো সামনে তোমার দুর্গাপুর ব্যারেজ ছিল, দুর্গাপুর ব্যারেজ থেকে এই রাস্তা ধরে চলে আসলাম। এইটা হচ্ছে তোমার দুর্গাপুর ব্যারেজ পার্ক। এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ পার্ক। ব্যারেজ পার্কের এখন কাজ চলছে, তো আনফর্চুনেটলি তোমার এখন ঢোকা নিষেধ। গেটটা দেখছি তালা মারা। আর যারা কাজ করছে তোমার বাগানের তাদেরকে জিজ্ঞেস করলাম, তো বলছে তোমার এখন ঢোকা নিষেধ আছে। এখন যেহেতু পার্কের কাজ চলছে তাই এখন তোমার যারা ভিজিটার তাদেরকে ঢুকতে দিচ্ছে না। তবে বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ পার্ক। এখানে একটা পার্ক হচ্ছে সুন্দর, 2 দিন পরে এটা খুলে যাবে। এটা তোমার আগে খোলা ছিল, এখন জানি না কেন বন্ধ আছে, হয়তো কাজের জন্য বন্ধ আছে। যাই হোক, যদি এই দিকটায় আসো মানে বাঁকুড়া সাইডে, তাহলে এই দুর্গাপুর ব্যারেজ পার্কটা কিন্তু অবশ্যই ঘুরে যাবে। যতটা পাচ্ছি বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে বাচ্চাদের এন্টারটেনিংয়ের অনেক কিছু আছে, বড়রাও ঘুরতে পারবে। আর এই দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। আর এটাই হচ্ছে দুর্গাপুর ব্যারেজে পাওয়া। তো পরে আসবো একদিন, এসে পুরো পার্কটার ভেতরে ঢুকবো, ঘুরবো, তোমাদেরকে দেখাবো। যাই হোক, ইনফরমেশানটা তোমাদেরকে দিয়ে রাখলাম। দুর্গাপুর ব্যারেজে যদি আসো বাঁকুড়া সাইডটাই চলে আসবে। আর বাঁকুড়া সাইডে আসলে নিচটা তো ঘুরে দেখবেই, তারপরে ঠিক পেছন দিকটায় চলে আসবে হেঁটে। এখানেই তোমার আছে দুর্গাপুর ব্যারেজ পার্ক। দুর্গাপুর ব্যারেজ পার্কটাও ঘুরে যাবে। আর এরপর চলে যাই ওই দুর্গাপুর সাইডের দিকে। এখন তোমার চলে আসলাম এই দুর্গাপুর সাইডটাই। আর দুর্গাপুর সাইডে তো জল আর জল দেখতে পাবে, মানে পুরো জলটাকে বলতে পারি আটকে রেখেছে। আর এই দিকটায় দুর্গাপুরের সাইডের দিকটায়, তো চলো এদিকটায় ঘুরে ঘুরে দেখি। প্রচুর জল তুমি দেখতে পাবে, একদম পুরো জলটাকে তোমার আটকে রেখেছে। এইদিকে দেখো জল আর জল। আর এগুলো তোমার আছে লক গেট। লক গেটগুলো নিচ থেকে হালকা খোলা আছে, জলের আওয়াজ শুনতে পাচ্ছ। পুরো জলটাকে তোমার এদিকে ধরে রাখা হয়েছে। আর আরও তোমার ওই সাইডে তো আরও জল আছে, ওইদিকে তোমার বড় ঘাটটাও আছে। তো চলো আর একটু ওইদিকে চলে যাই। আর জলের নিচে তুমি ছোটো ছোটো প্রচুর মাছ দেখতে পাবে। জলটা কত স্বচ্ছ দেখতে পাচ্ছ, প্রচুর ছোটো ছোটো মাছ আছে। তো এখন চলে যাই তোমার যে ঘাটটার কথা বলছিলাম সেই ঘাটে চলে যাই, যেখানে তোমার সন্ধেবেলায় হতে চলেছে। সন্ধেবেলায় ওখানে তোমার হবে সন্ধে আরতি। ওই আরতিটাই মেন হচ্ছে দেখার। এই হচ্ছে তোমার ঘাট দেখতে পাচ্ছ। ঘাট চত্বরে প্রচুর দোকানপাট আছে, প্রচুর দোকান আছে। ঘাটটা খুবই জমজমাট। প্রত্যেক দিন এরকম সন্ধেবেলায় বিকেলবেলায় প্রচুর লোকজন আসে, এখানে বসে আড্ডা মারে, সন্ধেবেলায় সন্ধে আরতি দেখে। এখানে তোমার নৌকো আছে, এই নৌকোতে করে বোটিং করতে পারবে, পুরো ঘাটটা ঘুরতে পারবে। এই নৌকো করে বোটিং করতে কত নাও? 50 টাকা। এই হচ্ছে ঘাট। ঘাটের এই জায়গাটাতে তোমার সন্ধেবেলায় সন্ধে আরতি হবে। এটা হচ্ছে সূর্য মন্দির। এই হচ্ছে তোমার, এটা বলছে তোমার বীরভানপুর ঘাট, এই ঘাটটাকে বলে। এই ঘাটে তোমার একটা সূর্য মন্দির আছে। আর
ভেতরে দেখতে পাচ্ছ ঠাকুর বিরাজমান। তাহলে সন্ধে হতে মোটামুটি আর একটু দেরি আছে, তো এখন সন্ধে অবধি একটু ওয়েট করি। সন্ধে আরতিটা স্টার্ট হোক, ওই আরতিটা তোমাদেরকে দেখাবো। খুবই ভালো আরতি, যেটাকে বলছে দামোদর আরতি। প্রত্যেক দিন এখানে এই ঘাটটায় সন্ধেবেলায় হয়। अखण्डमण्डलाकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। केशवं कृष्णो दामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णो दामोदरं रामनारायणं जानकीवल्लभम्। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन गंगातरंगरमणीयजटा कलापं गौरीनिरन्तरविभूषितवाणी हराय जल निर्मल आता मैया, जल निर्मल आता शरण पड़े रोते, शरण पड़े रोते सोलर कर जाता। जय गंगे माता सब जग को ज्ञाता मैया, सब जग को ज्ञाता। कृपा दृष्टि तुम्हारी, कृपा दृष्टि तो मिटा करे, यम की त्रास मिटा करे, परम गति पाता। जय गंगे माता। কেউ তাড়াহুড়ো করবেন না, ধরবেন না, সেখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকুন, বসে থাকুন। পরিবেশ তার নেওয়া হবে, একটুকু বন্ধু করবেন, কেউ তাড়াহুড়ো করবেন না, কেউ তাড়াহুড়ো করবেন না। তো তোমার দুর্গাপুর ব্যারেজ দামোদর আরতি দেখে টেকে বাড়িতে চলে আসলাম, এখন বাড়িতে আছি। তো এই হচ্ছে আমাদের দুর্গাপুর শহরের দুর্গাপুর ব্যারেজ। এখন কি হয়েছে, দুর্গাপুর ব্যারেজকে কেন্দ্র করে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। প্রত্যেক বছর নেই করে, প্রত্যেক দিনও বলতে পারি, প্রচুর পর্যটক আসে। আর শীতকালে তো ওখানে প্রচুর ভিড় হয়,
সবাই পিকনিক করতে আসে তোমার দুর্গাপুর ব্যারেজে। তো দেখতেই পারলে কি কি দেখার আছে ওখানে। দুর্গাপুর ব্যারেজ পার্কটা দেখাতে পারলাম না, কেননা ভেতরে কাজ চলছে এখন, সেই জন্য বন্ধ আছে। বাঁকুড়া সাইডেও দুর্গাপুর ব্যারেজটা ঘুরতে পারো। দুর্গাপুর সাইডে চলে আসলে ওখানে তুমি শুধু জল দেখতে পাবে। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস দেখার, সেটা হচ্ছে তোমার দামোদর আরতি। প্রত্যেক দিন সন্ধেবেলাতে এরকম দামোদর আরতি হয়। ওই ঘাটে এসে বসে বিকালবেলায়, মানে বিকালবেলায় প্রচুর লোক আসে ওখানে, বসে থাকে, আড্ডা মারে, খাওয়া দাওয়া করে, সন্ধেবেলায় সন্ধে আরতি দেখে, তারপরে বাড়ি চলে যায়। আমি বলবো যখন তোমরা দুর্গাপুর ব্যারেজে আসবে, একবার বিকেল টাইমে ওই ঘাটটাতে চলে যাও, ওখানটা একটু বসো। সন্ধেবেলায় এত সুন্দর সন্ধে আরতি আমার মনে হয় বারাণসীতে হয়, বারাণসীর পরে কলকাতাতেও হয়, আর তারপরে এটা নতুন চালু হয়েছে দামোদর আরতিটা। প্রত্যেক দিন সন্ধেবেলায় ঠিক এরকমভাবে এত সুন্দর দামোদর আরতি হয়, এটা দেখো তোমাদের মন ভরে যাবে। তো দুর্গাপুর ব্যারেজের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।